আজকের ব্রেকিং নিউজ, আসল সত্য ফাঁস। অবশেষে শাকিব খান নিজেই সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার। কি সেই কারণ, কেন এই সম্পর্ক ভেঙে যাচ্ছে, চলুন আজকের ভিডিওতে শোনা যাক পুরো ভাইরাল স্টোরিটি। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান আর অপু বিশ্বাসের নাম শুনলেই মানুষ মনে ভেসে ওঠে এক স্বপ্নের জুটি। দুজন একসাথে কাজ করেছেন অসংখ্য সুপারহিট সিনেমায়। তাদের কেমিস্ট্রি ছিল দর্শকদের চোখে স্বপ্নের মতো, কিন্তু পর্দার রঙিন হাসির আড়ালে জমে উঠেছিল বাস্তবের অন্ধকার জীবন। 2008 সালে গোপনে তাদের বিয়ে হলেও অনেক বছর ধরে সেই লুকিয়ে রাখা সম্পর্ক হঠাৎ করেই 2017 সালে অপু বিশ্বাস লাইভে এসে সব ফাঁস করে দেন। বলেন তিনি শুধু স্ত্রী নন, তাদের এক ছেলে আব্রাহাম খান জয়ও আছে। ওই লাইভের পর কেঁপে ওঠে পুরো মিডিয়া, ভক্তরা হতবাক। শাকিব অপুর জুটির পেছনের আসল গল্প তখন সামনে চলে আসে। লাইভের পর শাকিব খান রেগে যান, শুরু হয় দ্রুত। মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা অভিযোগ, কে কাকে কষ্ট দিল, কে কাকে বিশ্বাসঘাতকতা করলো, তা নিয়ে তৈরি হয় জটিলতা। শাকিবের পরিবার, ক্যারিয়ার আর অপুর প্রত্যাশার সবকিছু মিলে এই সম্পর্ককে ধীরে ধীরে নিয়ে যায় ভাঙনের পথে। অবশেষে সেই সিদ্ধান্ত, শাকিব খান অপু বিশ্বাসকে কিন্তু ডিভোর্স দেয়নি। আমরা শুনেছিলাম যে অপু বিশ্বাস আর শাকিব খানের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেটা হয়েছিল না। তার সন্তানের কারণে তারা আবারও কাছাকাছি এসেছিল, তারা বন্ধুত্ব করেছিল, এমনকি এটাও শোনা গিয়েছিল যে শাকিব অপু আবারও এক হয়েছে। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে শাকিব খান বুবলিকে নিয়ে আবারও নিজের মতো সংসার করছে। নিউ ইয়র্কে তাদের সন্তানকে নিয়ে তারা একসাথেই থাকছে। এটা দেখার পর অপু বিশ্বাস আবারও শাকিবের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং নানান ধরনের বাজে কথা বলে। সেটা শুনেই কিন্তু শাকিব প্রচণ্ড ক্ষেপে যায়। অবশেষে শাকিব সিদ্ধান্ত নেয়। শাকিব নিজেই বলে অপুকে ডিভোর্স লেটার পাঠানোর ঘোষণা দেন। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের চোখে জল আর সোশ্যাল মিডিয়ায় ঝড়। কেউ বলছে শাকিবের অন্যায়, কেউ বলছে অপুর দোষ। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তাদের ভালোবাসার গল্প এক সময়ের জন্য হলেও সত্যি ছিল, আর আজ সেটা ভাঙনের মধ্যে দিয়েই শেষ হতে চলছে। শাকিব অপুর এই ডিভোর্সের কাহিনী আমাদের শিখিয়ে দেয় শোবিজের আলো ঝলমল দুনিয়ার পেছনেও থাকে হাজারো লুকানো ব্যথা। ভক্তদের জন্য তারা হয়তো জুটি, কিন্তু বাস্তবে তারা মানুষ, তাদের আছে নিজেদের সুখ দুঃখ টানপোড়েন। আপনারা কি মনে করেন, ডিভোর্সের জন্য দায়ী কি শাকিব খান নাকি অপু? কমেন্টসে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভাইরাল আপডেট পেতে। অবশ্যই মিডনাইট শো 15টা 20টা সিনেমা হলে দেখা যায় যে এট এ টাইম রাত 12টা থেকে 3টা স্পেশাল শো চলছে। সেটাই আমার খুব অনুপ্রেরণা যোগায়। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আছে যে একটুতেই ভেঙে পড়ে। এই যে দীর্ঘ 25 বছর আপনি পার হয়ে এসেছেন, আমি আপনাকে কখনো ভাঙতে দেখিনি। একটা কথা আমাকে একজন সিনিয়র বলেছিল, তুমি যত বড় সাগর হবে, তোমার সেই সাগরে জোয়ার ভাটা আর ঢেউটা তত বড় হবে। যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে, আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তুমি শুধু তোমার কাজটা করে যাও। তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না। যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত, হার্ডলি করা উচিত। গল্পের ছলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম, যেটা দর্শকরাও হয়তোবা এই কথাগুলো কখনো জানার সময় পায়নি। তো আমি ছোট্ট করে একটু র্যাপিড ফায়ার করতে চাই, তাড়াতাড়ি বলতে হবে। প্রিয় মানুষ, মা। প্রিয় মুহূর্ত, যখন প্রেমে পড়ি। প্রিয় গান, যে কোনো ভালো গান, এক কথায় যদি বলি, বাট লিস্টটা অনেক লম্বা। ওকে। আচ্ছা, আপনি মনে করেন একদিন সকালবেলা উঠে দেখলেন যে কেউ আপনাকে চিনতে পারছে না, তখন কি করবেন? একটু খারাপ লাগবে, বাট আমার কাছে মনে হবে যে এইটুকু জীবনে যা পেয়েছি তাই বা কম কিসে। এত ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসা নিয়ে বাকি জীবন চলে যাবে। কোন জায়গাটায় আপনি শান্তি পান? আমি প্রকৃতির কাছে অনেক শান্তি। আমি যখন খুব ডাউন থাকি, আমি খুব মন খারাপ থাকে, একটা সুন্দর জায়গায়, একটা সুন্দর প্রকৃতির মাঝে গেলে আমার খুব ভালো লাগে এবং আমি খুব চট করে চেঞ্জ হয়ে যাই। মনে হয় যে তাহলে সেটা কি সমুদ্রের কাছাকাছি নাকি পাহাড়ে? আমার পাহাড়ও খুব ভালো লাগে, সমুদ্রও খুব ভালো লাগে। মন ভালো থাকলে কি করেন? প্রিয় মানুষদের সাথে অনেক সময় কাটাতে চাই। আমি আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আমার আশপাশের সকল ভালো মানুষদের সাথে
ভালোভাবে কাটাতে চাই, বাইরে যাই, ঘুরতে যাই। আর একটা ছোট্ট প্রশ্ন, অলরেডি সারা দেশে তাণ্ডব নিয়ে সবাই খুবই উত্তেজিত, সবাই তাণ্ডব দেখছে, খুব প্রশংসা করছে, আপনি আপনার সিনেমা নিয়ে দর্শকদের কি বলতে চান? আমি একটি কথাই বলতে চাই যে তাণ্ডব চমৎকার একটি সিনেমা, এবং ইতিমধ্যে মানুষের মনে যে তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব, আই হোপ যে এবারের ঈদে মানুষ পরিবার পরিজন তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেশে বিদেশে সর্ব জায়গায় তাণ্ডব দেখতে যাবে, এবং সত্যি সত্যি তাণ্ডব সবার মনে ভালোবাসার তাণ্ডব চালিয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, ঈদের 3 দিন ব্যাপী চলবে শাকিব খানের 3টি সিনেমা, মনের মতো মানুষ পাইলাম না, দরদ এবং বীর। শাকিব ভাই, এই যে ঈদের 3 দিন ব্যাপী চলবে আপনার 3টি সিনেমা এবং আনন্দ মেলার মঞ্চে এই প্রথম আপনি আসলেন, আপনার কেমন লাগছে যদি আমাদের সাথে শেয়ার করতেন? তিনটে সিনেমাই তো 3 ধরনের, চমৎকার তিনটে সিনেমা আবার বিটিভির পর্দায় চলবে, এটা তো খুব বিটিভির অডিয়েন্সের জন্য এবং আমাদের জন্য খুব ভালো লাগার। আনন্দমেলা তো অনেক বছর ধরেই চলছে বিটিভিতে, আমরা সব সময় ঈদের সময় তো আনন্দমেলা দেখে থাকি এবং আমরা খুব আনন্দিত হই আনন্দমেলা দেখে। অবশ্যই খুব ভালো লাগছে, স্পেশালি তোমার সাথে আনন্দমেলায় বসে তো আরো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। তো দর্শক মন্ডলী, এই ছিল আমাদের শাকিব ভাইয়ের সাথে আড্ডা, আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন।